Hello friends, welcome to my channel Competitive English with Primary TET. WB কনস্টেবল এবং এক্সাইজ ক্যান্ডিডেটস যারা আছো তোমাদেরকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত। তো ক্লাসটি শুরু করার আগে কিছু কথা। তো তোমরা ক্লাসটি দেখবে আর সেই সঙ্গে পুরো ক্লাসটি দেখার পাশাপাশি ক্লাসটি পজ করবে, করে তোমরা আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। তো কে কত স্কোর করলে সেটা অবশ্যই শেষে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। WB কনস্টেবল এবং এক্সাইজ ক্যান্ডিডেট তোমরা যারা ক্লাসটি দেখছো তারা সেটা তো খুবই ভালো, আর যারা দেখতে পারছে না তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য। এই ক্লাসে প্রতিনিয়ত ডিটেইল ক্লাস এবং প্র্যাকটিস সেট কিন্তু আসতেই থাকবে। এর আগেই প্র্যাকটিস সেট নাম্বার 1 দিয়েছি, যারা এখনও দেখোনি তারাও সেটা অবশ্যই দেখে নেবে। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। তো দেখো প্রথম প্রশ্ন, I bought an orange but ড্যাশ অরেঞ্জ ইজ রোটেন। তো আজকে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা কিন্তু আর্টিকেল থেকে দেওয়া হয়েছে। তো দেখো প্রথম কি আছে, আই বট অ্যান অরেঞ্জ বাট ড্যাশ অরেঞ্জ ইজ রোটেন। যে আমি একটা অরেঞ্জ কিনেছি বা কিনেছিলাম সেটা পচে গেছে বা সেটা পচা। তো দেখো, তো যেখানে ব্লাঙ্ক আছে অরেঞ্জের আগে, তো সাধারণত অরেঞ্জের আগে কি হয়, অ্যান হয়, কিন্তু এখানে কিন্তু অ্যান হবে না, এখানে কিন্তু দা হবে। কেননা আমরা প্রথমে দেখো অরেঞ্জের আগে অ্যান ইউজ করেছি অলরেডি, কিন্তু তার পরবর্তীতে আমরা কিন্তু এখানে আর অ্যান ইউজ করতে পারবো না, কারণ একটা সম্বন্ধে আমরা যখন দ্বিতীয়বার বলি তখন আমরা দা ইউজ করি। তাই সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের আনসার হয়ে যাবে অপশান সি। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 2তে চলে যাই। দেখো কোশ্চেন নাম্বার 2 দেখো, হোয়াট ড্যাশ আ হট ডে। তো এটা হলো একটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। তো এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি হোয়াট আর হাউ দিয়ে সাধারণত শুরু হয়। তো এই ক্ষেত্রে কিন্তু তারপরে এ বসে সবসময়, তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি। আচ্ছা, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 3তে চলে এলাম। দেখো এটা দেওয়া হয়েছে একটা প্রেপোজিশন থেকে। হি ওয়াজ অ্যাকাজড ড্যাশ থেফট, মানে চুরির জন্য তাকে অভিযুক্ত করা হয়েছিল। তো এখানেও আমাদের আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অফ। তাই হি ওয়াজ অ্যাকাজড অফ থেফট, তাকে চুরির জন্য অভিযুক্ত করা হয়েছিল। এবার আমরা 4 নম্বর দেখি। 4 নম্বরটা একটা প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। ইউ ডু নট অ্যাডমিট ড্যাশ ইউর ফল্ট, মানে তুমি তোমার ফল্টের ব্যাপারটা তুমি অ্যাডমিট করছো না, স্বীকার করছো না। তো আমরা এখানে জানি অ্যাডমিটের পরে কিন্তু এখানে অফ হয় সবসময়, তাই এটা কিন্তু অপশান ডি। আচ্ছা, এখানে আরও একটা কথা বলার, এখানে যে অপশান ডি হলো অফ হলো, তো অ্যাডমিটের পরে কিন্তু আমরা জানি অ্যাডমিটের পরে কখনো কখনো আমরা দেখি টু হয়, আবার ইনটু হয়। তো এখানে অফ হলো, অবশ্যই যুক্তি আছে। তো দেখো অ্যাডমিটের পরে যখন আলাদা আলাদা কোনো একটা প্রেপোজিশন বসে যায়, তো সেই ক্ষেত্রে অ্যাডমিটের মিনিং কিন্তু তখন চেঞ্জ হয়ে যায়। তো অ্যাডমিটের পরে যখন অফ বসছে, যেমন এই সেন্টেন্সটাতে বসেছে, তো সেখানে মিনিংটা কিন্তু স্বীকার করা অর্থে ব্যবহার করা হয়, বা এর মিনিংটা স্বীকার করা অর্থ হয়ে যায়। আর যখন অ্যাডমিটের পরে টু হয় তখন সেটা অ্যাডমিশন করানো, কোথাও ভর্তি করানো, যেটা আমরা জানি। অ্যাডমিটের পরে তখন ইনটু চলে আসে, তখন সেটা কিন্তু
কোথাও প্রবেশ করার অর্থ নেয়। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু অব অর্থাৎ ডি কিন্তু এখানে আনসার হবে। তো চলো আমরা 5 নম্বরে চলে যাই। দেখো 5 নম্বর, দেখো এটাও একটা প্রিপোজিশন থেকে দেওয়া আছে। পিএম প্রিসাইড অর্থাৎ পিএম প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী, পিএম প্রিসাইড ড্যাশ দ্য মিটিং। তো আমরা জানি প্রিসাইডের পরে সবসময় প্রিপোজিশন হয় ওভার, তাহলে অপশান বি আমাদের রাইট আনসার। তারপরে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 6। এখানে দেখো ওয়ান হু নোজ অল অর এভরিথিং। তো দেখো তার মানে কি যে সব কিছু জানে তাই কি বলা হয়, অমনিসিয়েন্ট। তো এখানে আমাদের অপশান নাম্বার ডি হলো আমাদের এখানে রাইট আনসার হচ্ছে অমনিসিয়েন্ট। তারপর আমরা কোশ্চেন নাম্বার 7-এ চলে যাই। দেখো এ পার্সন হু ডাজ নট ট্রাস্ট ইন গড। তো দেখো একজন ব্যক্তি যিনি গড অর্থাৎ ভগবানে বিশ্বাস করেন না। তো দেখো এই আনসারটা হবে অ্যাথিস্ট। তো থিস্ট যেটা আছে ওটা হলো মানে যিনি বিশ্বাস করেন, অপশান এতে যেটা আছে থিস্ট, যে ভগবানে বা গডে বিশ্বাস করেন তাকে বলে থিস্ট, আর যে বিশ্বাস করেন না তাকে বলা হয় অ্যাথিস্ট। তাহলে আমাদের এখানে আনসারটা কিন্তু হয়ে যাবে অপশান বি, অ্যাথিস্ট। তারপর আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 8-এ। রাইট সিনোনিম। সিনোনিম লিখতে হবে আমাদের এখানে স্ক্যান্ডেল। স্ক্যান্ডেল মানে কলঙ্ক বা নিচু জাতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কোনটার সঙ্গে মিলছে, এখানে দেখো ডিসগ্রেস। ডিসগ্রেসের মানেটা থেকে মিলছে, দেখো ডিসগ্রেস মানেও একটা কলঙ্ক জাতীয় কিছুকে বোঝাচ্ছে, তাহলে স্ক্যান্ডেলের মিনিংটাও কিন্তু তাই। কিন্তু প্রেস মানে প্রশংসা করা, ফ্ল্যাটারি প্রশংসা করা বা তোষামত করা অর্থে ব্যবহার করা হয় ফ্ল্যাটারিটা। ডিসগ্রেস হলো কলঙ্ক। টিমিড, টিমিড মানে কিন্তু ভীতু, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ডিসগ্রেসটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে অপশান সি কিন্তু আমাদের রাইট আনসার হবে। তারপর চলো আমরা তারপরে চলে যাই। কোশ্চেন নাম্বার 9 হলো ডিসাস্টার। দেখো ডিসাস্টার কিন্তু এখানে হবে ক্যালামিটি। ক্যালামিটিটা এখানে হবে আমাদের রাইট আনসার, অপশান এ। তারপরে দেখো আমরা কোশ্চেন নাম্বার 10-এ চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 10-এ আছে ভয়েস চেঞ্জ থেকে দেওয়া হয়েছে আই এম লার্নিং ইংলিশ। তাহলে দেখো আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ সাবজেক্ট হয়ে যায়। তাহলে কোথায় ইংলিশ আছে দেখি, ইংলিশ। দেখো ইংলিশ প্রথমে ইংলিশ আছে, দেখো এতে সিতে ডিতে আছে, বিতে নেই, তাই বি কিন্তু আগেই বাদ চলে যাবে। তাহলে ইংলিশের পরে কি হবে, ইংলিশের পরে ইজ বসবে, ইংলিশ ইজ, তারপর একটা বিইং হবে, তারপরে ভিতরি হবে, অর্থাৎ লার্নিং যেটা আছে ওর ভিতরি হবে, ভিতরি হবে লার্নড, তারপরে বাই, তারপরে মি। তো আমরা এই অপশানটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সি এর সঙ্গে কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তাহলে ইংলিশ ইজ বিইং লার্নড বাই মি, এটাই কিন্তু আমাদের রাইট আনসার, অর্থাৎ অপশান সি এখানে রাইট আনসার। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে যাই। তো এখানে দেখো এখানে একটা অ্যান্টোনিমস থেকে দেওয়া হয়েছে এস্টিম। এস্টিম মানে কি, এস্টিম মানে প্রশংসা আর কি, বা শ্রদ্ধা। প্রশংসা ঠিক না, শ্রদ্ধা। তো আমরা এখানে দেখি, তো এখানে দেখো রেসপেক্ট, রিগার্ডস, অনার, এগুলো প্রত্যেকটা দ্বারাই শ্রদ্ধা বা প্রশংসা এরকম জাতীয় কোনো কিছুকে বোঝাচ্ছে। কিন্তু ডেসপাইসটা দেখো এটা কিন্তু না, এটা ঘৃণা অর্থে ব্যবহার করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 12-এ চলে যাই। এবার দেখো হিডিয়াস, এটা মানে হলো কুৎসিত। তো আমাদের এখানে যেটা আনসার হয়ে যাবে সেটা হলো অপশান এ, অ্যাট্রাকটিভ। এবার আমরা কোশ্চেন নাম্বার 13-টা দেখি। দেখো দে সেইড উই ওন দ্য ম্যাচ, এটা কিন্তু একটা ন্যারেশন সেন্স থেকে দেওয়া হয়েছে।
দেখো আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হয়। তো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টেড স্পিচ দেখো উই ওন দ্য ম্যাচ, ওটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। কিন্তু পাস্ট ইনডেফিনাইট যদি আমাদের ডিরেক্ট স্পিচে থাকে তাহলে ওটাকে ইনডিরেক্ট যখন নিয়ে যায় তখন সেটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে, দেখো এখানে আমাদের আনসার হবে দে সেইড, তারপরে দ্যাট হবে, কোনটা মিলছে দেখো, দে সেইড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ, দে সেইড দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। দেখো এটা কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে অপশান বি এর সঙ্গে, তাহলে অপশান বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 14, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তো দেখো এখানেও একটা ন্যারেশন সেন্স দেওয়া আছে। তো দেখো এটা কিন্তু সরি, এখানে কোশ্চেন মার্কটা দেওয়া নেই, কোশ্চেন মার্কটা একটা প্রিন্ট মিস্টেক হয়েছে, টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তো দেখো এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেইড টু থাকলে এটা কিন্তু আক্সড হয়ে যায়, আর যেহেতু সেইড রয়েছে তাই সেক্ষেত্রে আক্সড ওটাও পাস্ট টেন্সে হবে। তো দেখো হি আক্সড, আক্সড দেখো শুধুমাত্র এক জায়গাতেই আছে, তাহলে কিন্তু আমার আনসার কিন্তু এটাই হয়ে যাবে। আচ্ছা দেখি অপশান ডি, আচ্ছা অপশান ডিতে এনটি আছে, তাহলে আমাদের কিন্তু এখানে রাইট আনসার কিন্তু হয়ে যাবে অপশান সি, অর্থাৎ হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। অপশান সি আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর চলো কোশ্চেন নাম্বার 15, দেখো একটা ভয়েস চেঞ্জ আছে, আই অ্যাকসেপ্ট ইউর অফার। তো ইউর অফার দেখো এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাবে, ইউর অফার ইজ অ্যাকসেপ্টেড বাই মি কোথায় আছে, এটা দেখো অপশান এতে রয়েছে, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ। তারপরে দেখো এটা প্রোভার্ব থেকে দেখো এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ, কী হবে, সাওয়ার, সুইট, হানি না পাঞ্জেন্ট। আনসারটা হবে অপশান সি, সরি অপশান বি সুইট। তাহলে পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, অপশান বি এটা রাইট অ্যান্সার হচ্ছে। তো চলো আমরা কোশ্চেন নাম্বার 17 চলে যাই, অল দ্যাট গ্লিটার্স অ্যাম নট গোল্ড, হ্যাভ নট গোল্ড, ইজ নট গোল্ড না আর নট গোল্ড, কী হবে এটা, এটা হবে হলো অপশান সি, ইজ নট গোল্ড। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 18, আচ্ছা দেখো গত ভিডিওতে আমি কিন্তু এরর কারেকশন থেকে কিন্তু কোনো কোশ্চেন দিইনি, কিন্তু আজকে আমি কিন্তু এরর কারেকশন থেকে কোশ্চেন দিয়েছি। তো দেখো আয়রন ইজ অ্যান ইউজফুল মেটাল, আর অপশান ইতে রয়েছে নো এরার। তো অপশান এ বি সি ডি ই, দেখো 5টা অপশান আছে, তো এখানে কোথায় রং রয়েছে বলে তোমাদের মনে হচ্ছে। তো দেখো এখানে এটা কিন্তু এ পার্ট ঠিক আছে, বি পার্ট ঠিক আছে, আয়রনের উপরে অবশ্যই ইজ বসবে ঠিক আছে। তো সি পার্টে এসে দেখো আমরা বুঝতে পারছি এখানে কিন্তু একটা মিস্টেক কিন্তু রয়েছে, মিস্টেক রয়েছে হলো এই যে অ্যানের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু রং রয়েছে, এখানে হবে এ, এখানে কিন্তু এ হবে, কারণ আমরা তো আর্টিকেলে পড়েছি যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেখানে আর অ্যান বসে না, সেখানে কিন্তু এ বসে। তো এখানেও কিন্তু ব্যাপারটা সেরকমই হয়েছে, এখানে কিন্তু অ্যান হবে না, এখানে কিন্তু এ হবে, সেই কারণে এই সি পার্টে কিন্তু ভুল আছে। এছাড়া ডি পার্ট ঠিক আছে, ই পার্টও
তো এই পার্টটা তো যাবেই না, নো এরর ওখানে হবে না, এরর যেহেতু এখানে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের আনসার এখানে হয়ে যাবে অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো আমরা কোশ্চেন নাম্বার 19-এ চলে এলাম। চুজ দ্য কারেক্ট স্পেলিং। তো এখানে দেখো 4টে স্পেলিং দেওয়া আছে, এর মধ্যে একটা স্পেলিং দেখো মিস্টেক করা আছে। তো কোনটা দেখি? তো আমরা এখানে বুঝতে পারছি যে এটা একটা মানে ওয়ার্ড, যেটা এটা সঠিক ওয়ার্ড হবে ইমিনেন্ট। ইমিনেন্ট হলো আসন্ন আর কি, কোনো কিছু আসন্ন হলে সেটা ইমিনেন্ট। তো স্পেলিংটা হবে IMMINENT। তো কোথায় আছে এটা? এটা দেখো অপশান বিতে রয়েছে। তাহলে অপশান বি ইমিনেন্ট হলো আমাদের এটা কারেক্ট অ্যান্সার। তো চলো আমরা পরেরটা চলে যাই, কোশ্চেন নাম্বার 20। তো দেখো, তো এখানে কিন্তু একটা নাম্বার চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ফটো, PHOTO ফটো। তো আমরা জানি শেষে ও থাকলে ইয়েস করে প্লুরাল করা হয় সিঙ্গুলার থেকে, কিন্তু এখানে আমাদের একটা এক্সেপশনাল একটা রুল রয়েছে যে ফটো শেষে ও থাকলেও এখানে কিন্তু আমরা ইএস যোগ করতে পারবো না, এখানে কিন্তু শুধুমাত্র এস যোগ করে আমাদেরকে প্লুরাল করতে হবে। তো অপশান সি হলো আমাদের এটা কারেক্ট অ্যান্সার। তো অনেকে হয়তো ভাববে হয়তো এটা ভুল হতে পারে যে শিশু ও আছে ইয়েস করে আমাদের প্লুরাল করতে হবে, কিন্তু সেটা না। হ্যাঁ, সেটা নিয়ম আছে, অবশ্যই নিয়ম আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হলো আমাদের একটা এক্সেপশনাল একটা রুল। এখানে ফটো এরপর শুধু এস যোগ করে আমাদের প্লুরাল করতে হবে, তো সেই ক্ষেত্রে এখানে অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। চেঞ্জ দ্য জেন্ডার। দেখো গ্যান্ডারের জেন্ডার চেঞ্জ করতে হবে। তো গ্যান্ডার হলো ম্যাসকিউলিন জেন্ডার, তো ফেমিনিন জেন্ডার কী হবে? গ্যান্ডারের ফেমিনিন জেন্ডার হবে হলো গুজ, অর্থাৎ অপশান বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার 22 নাম্বার কোশ্চেন, সাউন্ড অফ আউল। তো আউলের সাউন্ডকে কী বলা হয়? আউলের সাউন্ডকে কিন্তু বলা হয় হলো হুট, অপশান এ। নেক্সট 23 নাম্বার কোশ্চেন, দ্য বেবি অফ কাউ। কাউয়ের বেবিকে অর্থাৎ কাউয়ের ইয়ং ওয়ানকে কী বলা হয়? কাফ বলা হয়, কাফ, CALF, কাফ। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। দ্য হাউস অফ লায়ন ইজ। আচ্ছা, লায়নের হাউসকে কী বলা হয়? আমরা লায়নের লায়নের হাউসকে আমরা ডেন বলে থাকি। আমরা এখানে ছোটোবেলা থেকেও পড়েছিলাম যে লায়ন ডেনে থাকে। তো অপশান ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। সরি, অপশান বি, এটা অপশান বি হলো আমাদের এটা কারেক্ট অ্যান্সার হলো। আচ্ছা, আজ আমরা ক্লাসে একদম শেষ প্রশ্নে চলে এসেছি। তো দেখো, এটা কালেকটিভ নাউন থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, ফিল উইথ কালেকটিভ নাউন বা ফিল ইন দ্য, এটা ফিল ইনও হয় বা ফিল উইথও হয়। তো দেখো, এ ড্যাশ অফ শার্কস। তো শার্কের দলকে কি বলা হয়? ফ্লক, হার্ড, স্কুল না পেইন? তো দেখো, তো শার্কের দলকে কিন্তু স্কুল বলা হয়, অর্থাৎ অপশান সি কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমরা 25টা কোশ্চেন কিন্তু আমরা কমপ্লিট করলাম, আজকে কোনো হোম টাস্ক রাখিনি। তো আগের দিন তোমরা অনেকে হোম টাস্কটা করেছিলে, তো যারা করেছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, তোমরা কে কত নাম্বার পেলে, স্কোর করলে, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত কিন্তু প্র্যাকটিস সেট এভাবে দিতেই থাকবো। আর তার পাশাপাশি তোমরা তো দেখেছো যে আমরা ডিটেল ক্লাসও আমরা কিন্তু
একের পর এক দিয়েই চলেছি। তো বিশেষ করে ডিটেল ক্লাসগুলো শুধু যে ডব্লিউপি কনস্টেবল বা এক্সাইজ ক্যান্ডিডেটস যারা আছে শুধুমাত্র তাদের জন্য তা না, ওটা সবার জন্যই। বিশেষ করে বিগিনার্স যারা আছো, যারা ইংরেজিটা প্রথম থেকে শিখতে চাইছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই ক্লাসগুলো খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো ফ্রেন্ডস, যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করবে, তা না হলে পরের ভিডিওগুলো কিন্তু পাবে না। তো আজ ক্লাস এখানেই শেষ করছি। তো যারা যারা ক্লাসটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। বাই।